এই ধরনের কোনো লিঙ্ক দেখতে পান, তাহলে আপনি এখানে গেলেই এটা ডাউনলোড করতে পারবেন না। আমি এটা ক্রোমে ওপেন করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হবে না, বরঞ্চ অন্য একটা পেজে রিডাইরেক্ট করে নেবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে একটি ব্রাউজার ডাউনলোড করার জন্য। ব্রাউজারটির নাম ফিল্যাক্স। এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তবে এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, কিন্তু এখানে তারপরও আমি এটা ডাউনলোড করতে পারবো না। এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা আমি এখানে ডাউনলোড করতে পারবো না। তবে এটা ডাউনলোড করার জন্য যদি আমি লিঙ্ক ওপেন করতে চাই, তাহলে এই লিঙ্কটাকে আমার ওপেন করতে হবে ফিল্যাক্স ব্রাউজারে। আমি এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাচ্ছি। যেমন এখানে আমি এই ব্রাউজারটি ওপেন করে রেখেছি। এখন এই লিঙ্কটা আমি এখানে ওপেন করলাম, তবে এটা আপনার অটোমেটিক ওপেন হবে না যদি আপনি এখানে এই সেটিংটা না করেন। এখানে ডিফল্ট ব্রাউজার হিসেবে আপনাকে এটা সেট করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম নয়, বরঞ্চ ফিল্যাক্সকে এখানে আমি সিলেক্ট করেছি। এখন এই ধরনের লিঙ্ক আমি যেখানে দেখব, সেটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে সেটা আমার ওই ব্রাউজারে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও অপশনটি চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হওয়ার অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্টেপ কমপ্লিট করার কথা বলা হচ্ছে। এখন এখানে আমি একটা ক্লিক করব এবং কিছু সময় অপেক্ষা করব। এখন এখানে আমার কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। আর এরপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড পেন্ডিং। এখানে ডাউনলোড কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। এটা ডাউনলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই মূলত ফাইলগুলোকে ডাউনলোড করা হয়। এই ধরনের লিঙ্ক চেনার উপায় কি আপনি একটু যদি দেখেন, এখানে ফিল্যাক্স ব্রাউজার, এরপরে একটা লিঙ্ক আছে যেখানে ফিল্যাক্স লেখা আছে, এবং তাছাড়া এখানে নিচে আরেকটা লিঙ্ক আছে। দুটো লিঙ্ক কিন্তু একই, তবে দুটো লিঙ্ক স্ক্যান করার পদ্ধতি আলাদা আলাদা। এখানে আপনি দেখতে পাবেন দ্বিতীয় একটা লিঙ্ক আছে যেটা ক্লিক করার কোনো অপশনই নেই। এই লিঙ্কটাকে কীভাবে আপনি ব্যবহার করবেন? যদি এই ধরনের কোনো লিঙ্ক থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা লিঙ্ক ফরম্যাট পাবেন যেখানে ফিল্যাক্স লেখা আছে। তো আমি এই যে ভিডিওর লিঙ্কটা, এটাকে আমি কপি করব। যদি আপনি ফিল্যাক্স ব্রাউজারকে ডিফল্ট ব্রাউজার হিসেবে তৈরি করতে না চান, তাহলে আপনি এখানে ফিল্যাক্সে ওপেন করবেন এই লিঙ্কটা। উদাহরণস্বরূপ আমি এখানে একটা লিঙ্ক ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ভিডিওর লিঙ্কটা আমি ওপেন করব। এই ইউটিউব ভিডিওর লিঙ্কে আমি গেলে এখানে দেখতে পাবেন ডিসক্রিপশন, বা আপনি যেখানে এই ভিডিওর লিঙ্কটা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন। ফর এক্সাম্পল এখানে আমরা কমেন্টের লিঙ্কটা দেখতে পাচ্ছি। তো এই লিঙ্কটা আমি এখানে স্ক্যান করব। 3 ডটে ক্লিক করব, এরপর স্ক্যানে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাবেন এই ভিডিওর যে পেজটা আছে, এখানে লিঙ্কে থাকুক অথবা ডিসক্রিপশনে থাকুক অথবা যেখানেই থাকুক না কেন, এই লিঙ্ক যদি যেখানেই থাকে সেখান থেকেও খুঁজে বের করবে এবং এখানে লিস্ট হিসেবে দেখা যাবে। তো এখানে যদি আমি ক্লিক করি যে কোনো একটিতে, তাহলে এই লিঙ্ক আমরা দেখতে পাবো। এখন দেখতে পাচ্ছেন এই ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে ক্লিক করলাম, কয়েক সেকেন্ড অপেক্ষা করব এবং এই পুরো ফাইলটা ডাউনলোড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে। তো এভাবেই মূলত ডাউনলোড করা হয়।